একসময় ছাত্র আন্দোলন করতেন, এখনো করেন। ছাত্ররা বরাবর একটু ফাঁকিবাজ হয় পড়াশোনায়, বিশেষ করে আপনারা যারা রাজনীতিও করেন, পড়াশোনাও করেন। কিন্তু অনেকেই বলেন মেধাবী ছাত্ররা ভবিষ্যৎটা বুঝতে পারে, কেমন রেজাল্ট সে করবে। আপনিও তো বুঝতে পারছেন কেমন রেজাল্ট এখানে হবে। একদমই বুঝতে পারছি, এবং বুঝতে পারছি বলেই তো পায়ে হেঁটে বাড়ি বাড়ি প্রচার করছি। আমি ভালোভাবেই বুঝতে পারছি, এবং এই বোঝাটা স্পষ্ট হয়েছে গত পঞ্চায়েত নির্বাচন, পৌরসভা নির্বাচনের পরে। যেভাবে আমাদের কর্মীদের উপরে আক্রমণ করেছে, মারধর করেছে, ভোট না দিতে দিয়েছে, তাতে আরো কনফিডেন্স বেড়েছে। তার মানে আমাদের শক্তি কোথাও গিয়ে পাচ্ছে, আমাদেরকে ওরা ভয় পাচ্ছে। সেই জন্য তো আরো বেশি কনফিডেন্স পাওয়া গেছে। ভয় যখন পাচ্ছে তখন ভয় দেখাতে দোষ কি? আপনি যদি ডায়মন্ড হারবার যেতেন, তাহলে তো পশ্চিমবঙ্গের 38টা আসনে এবার বাম কংগ্রেস তারা জিতবে। যদি ডায়মন্ড হারবার মমতা ব্যানার্জি যখন যাদবপুরে দাঁড়িয়েছিল তখন অনেক লোক বলেছিল যদি মমতা ব্যানার্জি যায় আকাশ পাতাল উল্টে যাবে। জিতেছিল তো। ফলে রাজনীতিতে ইম্পসিবল বলে কিছু হয় না। वक्त आना दे बता देंगे तुझे आसमां, हम अभी से क्या बताए क्या हमारे दिल में है। সময় এলে বোঝা যাবে। মানুষ যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে যদি অংশগ্রহণ করতে পারে, মানুষ যদি ভোট দিতে পারে, বাক্স খুললে কিন্তু গল্প আছে, চিচিং ফাঁকের গল্প আছে। বলছেন? মানুষ বলছে, আমি বলছি না। ডেমনহর লোকসভা কেন্দ্রের মানুষ বলছে। কি কারণে বলছে? দেখুন, বিগত 10 বছরে ডেমনহর লোকসভা কেন্দ্রে মানুষের গণতান্ত্রিক অধিকার নেই। না ভোট দেওয়ার অধিকার আছে, না কথা বলার অধিকার আছে। সেটা তো গেল একটা প্রশ্ন। এই গরমের মধ্যে আপনি নিশ্চয়ই এখানে 2-3 বোতল জল খাচ্ছি, আমিও জল খাচ্ছি। ভাবতে পারেন স্বাধীনতার এত বছর পরে ডেমনহর লোকসভা কেন্দ্রে মানুষ পানীয় জল পান না। অভিষেক ব্যানার্জি বারবার করে বলেছেন যে আমি জলের বন্দোবস্ত করেছি। এই চত্বরে খোঁজ নিয়ে দেখুন, কোথাও দুর্গন্ধযুক্ত জল, কোথাও নোনা জল, কোথাও খাওয়ার অযোগ্য পানীয় জল আসছে। কেন? না লিপস অ্যান্ড বাউন্সের জলের কোম্পানি আছে, তাই এই পানীয় জলের ব্যবস্থাটাকে নিয়ে দিতে হবে, যাতে ওনার জল কোম্পানির জল বেশি বিক্রি হয়। আমি বলছি না, মানুষ বলছে। দিনের সমস্যা। একটার পর একটা কলকারখানায় ডেমনহর লোকসভা কেন্দ্রে যদি উঠে গেল। আমরা ছাত্র রাজনীতি করেছি, আমাদের স্লোগান ছিল সবার জন্য শিক্ষা চাই, শিক্ষার শেষে কাজ চাই। এই ডেমনহর লোকসভা কেন্দ্রে প্রায় শতাধিক স্কুল, সরকারি স্কুল বন্ধ হওয়ার মুখে। অসংখ্য কলকারখানা, ফলতা অবাধ বাণিজ্য কেন্দ্র হতে পারে, বিষ্ণুপুর হতে পারে, মহেশতলা, বজবজ হতে পারে, অসংখ্য কলকারখানা ঢুকছে, কলকারখানা প্রায় বন্ধ হওয়ার মুখে। ফলে এখানে ওই রাজনীতির ময়দানে ছাত্র রাজনীতির এই রাজনীতির মধ্যে পার্থক্য খুব একটা বেশি নেই। তখনও স্লোগান যা তুলতাম, এখনো তাই স্লোগান তুলি, সবার জন্য শিক্ষা চাই, শিক্ষান্তে কাজ চাই। কিন্তু দেখুন, বিগত যে নির্বাচনগুলো আপনি যদি দেখেন, ডায়মন্ড হারবারের বুকে সবকটা নির্বাচনে 2011 সালের পর থেকে আপনারা কোথাও কোনো আসন পাননি, পঞ্চায়েতে পাননি। কোথায় সব মিলে 2-4টে আসন পঞ্চায়েতে জিতেছিলেন। গোটা পুরসভা নির্বাচনে কোনো খাতা আপনাদের খোলেনি। বিধানসভা নির্বাচনে এখানে যে 7টা বিধানসভা কেন্দ্র রয়েছে, কোথাও আপনারা নেই। লোকসভা কেন্দ্রে তো বটেই। যেখানে গোটা রাজনৈতিক যোগফল হচ্ছে 0, সেখানে আপনি দাবি করছেন ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় হেরে যাবে। তৃণমূল কংগ্রেস যখন ভোটে দাঁড়িয়েছিল, যখন তৃণমূল কোথায় কিছু ছিল না, তখন তৃণমূল একটা মাত্র এমপি পেয়েছিল। ফলে রাজনীতিতে অবিশ্বাস বলে কিছু হয় না। আর আজকের 0 পেয়েছি আমরা, বিধানসভাতে 0 পেয়েছি। তারপরে সবচেয়ে বেশি আক্রমণের শিকার পঞ্চায়েতে আমরা হয়েছি। কেন? যদি 0 পায় একটা দল, এত ভয় কেন? পঞ্চায়েত নির্বাচনে আক্রমণ করবে কেন? আপনি প্রতিটা থানায় এখন যান, প্রতিটা থানাতে, যে কোনো ইন্ডিভিজুয়াল থানাতে আপনি যান, আপনি এফআইআর এর কপি খুলে দেখবেন আমাদের বামপন্থী নেতা কর্মীদের নামে এখন থেকে বাড়ি পোড়া কেস, ঘর পোড়া কেস, বোম মারা কেস, আর্মসের একটা কেস, অ্যাটেম্প টু মার্ডার কেস। কেন? 0 পা দলকে এত ভয় কেন? আসলে ওরা 0 পা দলকে ভয় পায় না, ওরা এই দলের আদর্শকে ভয় পায়, ওরা মানুষের রায়কে ভয় পায়। কিন্তু মানুষকে কথা বলতে দিচ্ছে না। আমি আবারও বলছি, মানুষ যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটে অংশগ্রহণ করতে পারে, মানুষ যদি ভোট দিতে পারে, গল্প কিন্তু অন্য আছে, খেলা কিন্তু অন্য আছে। একটা দিন যখন সময় পাবেন, চলুন একবার ডায়মন্ড হারবার কেন্দ্রটা ঘুরে দেখি। আপনি দেখবেন যে প্রতিকুর রহমান কোনো একটা দেওয়ালের কোনায় হয়তো একটা নাম লেখা আছে, কিন্তু গোটা ডায়মন্ড হারবারে হোর্ডিং এবং প্ল্যাকার্ড এবং দেওয়াল লেখায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কাউকে খুঁজে পাওয়া যায় না। আমার প্রিয় গায়ক মান্না দে, যদি কাগজে লেখো নাম সে নাম ছিঁড়ে যাবে, যদি পাথরে লেখো নাম সে নাম ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে। আপনি লোকজনে জিজ্ঞেস করুন না, পেয়ে যাবেন উত্তর। দেয়ালে নাম থাকলো কি না থাকলো তাতে কি যায় আসে? দেয়াল আজ আছে কাল নেই। আর গায়ের জোরে সংগঠন আছে, জোর করে দেয়াল দখল করে নেওয়া, জোর করে মানুষকে গিয়ে বলে তেমন চলুন না আমার সঙ্গে। বাড়িতে গিয়ে এখন জেরক্সের দোকানে স্টিক নোবিলস বিজ্ঞাপন মারিবেন না, বিক্রি হচ্ছে। জিজ্ঞেস করলাম কেন? বলছে তৃণমূল এসে বলে গেছে এই দেয়ালটা চুন করে লিখতে পারেন, এখানে স্টিক নোবিল লিখে রাখতে, বিজ্ঞাপন মারিবেন না, লিখে রাখতে বলেছে। তোমাদের দেয়াল দেওয়া যাবে না। তো ফলে দেয়াল দিয়ে কিছু হয় না।
আমাদের আপনি দাবি করছেন সরকারি দেওয়াল? দেখুন, আমাদের সরকারি পিডব্লিউডি জায়গা, এনএইচ এর ধারে পিডব্লিউডি জায়গা বড় বড় করে হোর্ডিং লাগানো আছে, পিসি ভাইপোর ছবি। পিসি ভাইপো এখন আম গাছে ঝুলছে, জাম গাছে ঝুলছে, কাঁঠাল গাছে ঝুলছে, আর আমাদের ঝান্ডা কোথাও লাগলে টেনে ছিঁড়ে ফেলে দিচ্ছে কেন? আমাদের শূন্য পাওয়া দল, এত ভয় কেন আমাদেরকে? আমার তো দেয়ালের কোনো কোথাও একটা ছোট্ট কোণে একটা হয়তো প্রতিকূল রহমানের প দেখা যাবে, এত ভয় কেন? লাল ঝান্ডাকে গাছের কোথাও একটা লাল ঝান্ডা ঝুলছে, টেনে ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে কেন? বহুদিন পর্যন্ত শুনেছিলাম যে আপনারা এবং আইএসএফ এখানে একসঙ্গে লড়াই করবেন, সঙ্গে কংগ্রেস থাকবে এবং আইএসএফ এর প্রার্থী হবেন নৌশাদ সিদ্দিকী। তিনি নিজে ঘোষণা করেছিলেন, আপনারা করেননি, তিনি নিজে অন্তত 6 মাস আগে থেকে ঘোষণা করেছিলেন যে কেউ আমাকে রুখতে পারবে না, এবার আমি ডায়মন্ড হারবারে লড়বো। তিনি শেষ পর্যন্ত নিজে দাঁড়ালেন না, যদিও আইএসএফ এর একজন প্রার্থী দিয়েছেন। এই আইএসএফ কে সঙ্গে না রাখা সমস্যা হবে না, সমস্যা হবে না। দেখুন, আমরা নৌসাদ ভাইকে চেয়েছিলাম, তার মূল কারণ হচ্ছে আমরা চেয়েছিলাম যে ভোট ভাগাভাগি না হোক, আর একসঙ্গে নৌসাদ লড়াই করেছে, পরিচিত মুখ, ডায়মন্ড লোকসভা কেন্দ্রে লড়াই করলে, যেহেতু উনি নিজে বলেছেন আমরা সাপোর্ট দেবো। এখন নৌসাদ ভাই নিজে মনে করেছেন যে এখানে দাঁড়ানো উচিত নয়, কেন হয়েছে সেটা তার দলীয় বিষয়, এটা খুব একটা এফেক্ট করবে না। কারণ ডায়মন্ড মানুষ অলরেডি দীর্ঘদিন ধরে বদ্ধ জেলখানার মধ্যে আছে, মানুষ মুক্তি চাইছে। সেই মুক্তি পাওয়ার জন্য মানুষ যাকে পাবে তার সঙ্গে সাপোর্ট দেবে, যাকে পাবে তাকে সাপোর্ট দেবে। মানুষ একটা বিকল্প বিজেপি ভেবেছিল, গত লোকসভাতে ভেবেছিল, বিধানসভাতেও ভেবেছিল, এবং এই লোকসভা কেন্দ্রে বিজেপি এমন ভাব করছিল চমক আছে, চমক আছে, ধমক আছে। সুকান্ত ভট্টাচার্য বলছেন, দিলীপ ঘোষ বলছেন চমক আছে, চমক আছে। আজকের এমন চমক দিয়েছেন, প্রার্থী নিজেই চমকে গেছে। কি ব্যাপার, হঠাৎ আমি ক্যান্ডিডেট কেন? এমন ভাব দেখা যেন অমিত শাহ নিজে ক্যান্ডিডেট, এমন ভাব দেখা যেন নরেন্দ্র মোদী নিজে এখানে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ক্যান্ডিডেট। কি ফলে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মানুষ ডিসাইড করেছে, দেখছে কে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করতে পারবে। যে লড়াই করতে পারবে মানুষ তার সঙ্গে আছে। মানুষ ঝান্ডা দেখবে না, সিম্বল দেখবে না, যারা লড়াই করতে পারবে মানুষ তাদের সঙ্গে থাকবে। আপনি বলছেন যে মানে মানুষের একটা অলিখিত জোট তৈরি হয়ে গেছে? অবশ্যই মানুষের একটা অলিখিত জোট তৈরি হয়ে গেছে। আর জোট শুধু এখন না, এই লোকসভা তো হঠাৎ করে রাতারাতি জোট তৈরি হয় না। এই অলিখিত জোট পঞ্চায়েত পৌরসভা থেকে তৈরি হয়েছিল, আজকে তার বই প্রকাশ করছে। আমি ওই জন্য বারবার করে স্পেসিফিক করছি, মানুষ যদি তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, মানুষ যদি ভোটাধিকারে অংশগ্রহণ করতে পারে, মানুষ যদি অভিষেক নিজের ভোট নিজে বন্দ্যোপাধ্যায় দিতে পারে। বহুবার বলেছেন তিনি গণতন্ত্রের পূজারী, তিনি গণতন্ত্রে বিশ্বাস করেন এবং তার কেন্দ্রে ভোট দিতে পারেননি এরকম কেউ যদি থাকেন, দরকার হলে নিজে তিনি ভোট কেন্দ্রে নিয়ে যাবেন। অভিষেক ব্যানার্জি যখন বলেছিল, উজ্জ্বল আমাদের মনে আছে, তোমার এবিপি আনন্দ লাইভ কভারেজ করেছিল, এবং ওটা ঠিক যখন বলেছিল তখন কলকাতা পৌরসভা নির্বাচন, যদি খুব ভুল না হয়ে যায়, তারপরে কলকাতা পৌরসভা নির্বাচনে আপনার এবিপি সাংবাদিক আক্রান্ত হয়েছিল, অভিষেক ব্যানার্জি উত্তর দিয়েছিল। ফলে মুখে একরকম কথা বলার, কাজে করার মধ্যে আকাশ আর পাথরের পার্থক্য আছে। জান না ফলতাতে একদিনে চলে যান, ফলতাতে জিজ্ঞেস করুন ফলতার মানুষের কি অবস্থা। ফলতাতে এমন কন্ডিশন, মানুষ কথা বলা দূরে থাক, মানুষ ভালো করে নিঃশ্বাস দিতে পারে না। কেন? বজবজ। ডায়মন্ড হারবার একটা বড় পোর্শন, বিষ্ণুপুরে একটা বড় পোর্শন মানুষ 10 বছরে ভোট দিতে পারেন, 10 বছর ভোট দিতে পারেন না পঞ্চায়েত, না পৌরসভা, না লোকসভা, না বিধানসভা। সন্দেশখালীর গল্প ছাপ্পা বলছে। হচ্ছে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অলিতে গলিতে সন্দেশখালী আছে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অলিতে গলিতে শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম পালদের মতো নেতারা লুকিয়ে আছে, শুধু সময়ের অপেক্ষা। মানুষ যেদিন প্রতিরোধ করবে, সেদিন অসংখ্য সন্দেশখালী ডায়মন্ড হারবার তৈরি হবে। আমি শেষ করব, সেটা হচ্ছে আপনাদের দুই জুটি, আপনি এবং সৃজন, এক ভাই লড়ছে যাদবপুরে, আর আপনি লড়ছেন ডায়মন্ড হারবারে। দুটোই খুব কঠিন সিট, এবং এই দুটো কঠিন সিটেই আপনাদের ওপর ভরসা রাখলো আপনাদের দল। পারবেন সেই ভরসা ফিরিয়ে দিতে? আমি আর সৃজন যখন আড্ডা মারি এসে অফিসে, আমরা এটা আমাদের দুজনের কমন ডায়লগ ছিল। ও সালমানের ভক্ত, আমি শাহরুখের ভক্ত। এই ডায়লগটা কমন ডায়লগ ছিল, হার কে জিতনে ওয়ালো কো বাজি কার খেতা হ্যায়। তো ফলে লড়াই কঠিন হলে তবেই তো লড়ে মজা আছে। আপনি উত্তাল সমুদ্রে যদি না ডিঙি নৌকা চালান, তাহলে আপনি মাঝি হবেন কি করে? উত্তাল সমুদ্রে যদি নৌকা চালাতে পারেন, তবেই তো আপনি শক্ত মাঝি হবেন। একটা শান্ত পুকুরে যদি আপনার নৌকাতে বসে যায়, ওটা কি মাঝি হলো না? তো আমি পার্টির কাছে কৃতজ্ঞ, আমি সৃজন দুজনেই আমার কৃতজ্ঞ। এই কঠিন সিটে আমাদের লড়াইয়ের সুযোগ দেওয়া আছে। দীপশিতাকে সঙ্গে নিন। একদম, দীপশিতা তো আছে। দীপশিতা কেন, এই পশ্চিমবঙ্গে যারা আমাদের হয়ে বাম, কংগ্রেস, বামফ্রন্টে যারা আছে, আমরা সবাই একসঙ্গে কাঁধে কাঁধ নিয়ে লড়াই করতে চাই। অবশ্যই আমি দীপশিতা, সৃজন, যেহেতু আমরা একসঙ্গে ছাত্র রাজনীতি করেছি, ফলে একটু বাড়তি ভালোবাসা তো আছে। একসঙ্গে রাস্তাতে প্রতিদিন একসঙ্গে লড়াই করেছি, আশা করছি পার্লামেন্টে একসঙ্গে গলা ফাটিয়ে চিৎকার করবো। জিতবেন বলছেন না, কিন্তু লড়াই হবে বলছেন। দেখুন, আমাদের ডিকশনারিতে হার বা জিত বলে কোনো শব্দ নেই। আমাদের ডিকশনারিতে হয় জিত আছে, নয় শেখা আছে। হার বলে কোনো শব্দ আমাদের ডিকশনারিতে নেই। বামপন্থীরা হারতে জানে না, হয় জিততে জানে, নয় শিখতে জানে। ফলে জিততে পারলে জিতবো, না জিততে পারলে শিখবো।
নতুন করে শিখবো এবং সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে এগোনোর স্বপ্ন দেখবো, সাহস দেখাবো। হার জিত তো রাজনীতির ময়দানে আছে। আমরা তো ওরকম মানে উড়ো গল্প দিই না 4 লাখ ভোটে জিতবো 8 লাখ ভোটে জিতবো বলে মানুষকে ভোট দিতে দেবো না।